আসসালামু আলাইকুম। গুয়াহাটি টেস্টের তৃতীয় দিন শেষে হারের সংখ্যাও কি দিচ্ছে ভারতীয় শিবিরে, যেখানে কিন্তু তৃতীয় দিন শেষে এখানে খুবই ভালো অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা দল। সাউথ আফ্রিকা কিন্তু তৃতীয় দিন শেষে 316 রানের হিউজ একটা লিড নিয়েছে, যেখানে কিন্তু সাউথ আফ্রিকার হাতে আরো 10 উইকেট রয়েছে। সাউথ আফ্রিকা যদি এখানে চতুর্থ দিনের টি পর্যন্ত ব্যাটিং করে 500-র কাছাকাছি একটা লিড দেয় এখানে ভারতীয় টিমকে, সেক্ষেত্রে ভারতের কিন্তু এই ম্যাচটা বাঁচানো স্কো টাফ হয়ে যাবে, কারণ ফিফথ ডেতে কিন্তু এখানে হচ্ছে সাউথ আফ্রিকার স্পিনাররা ভালো করবে এবং তাদের পেসাররাও কিন্তু বিশেষ করে মার্কো ইয়ানসন ভালো ফর্মে রয়েছে। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই ভালো ব্যাট করতে হবে ম্যাচটা ড্র করতে হলে, না হলে হয়তো বা কিন্তু হোয়াইট ওয়াশ করে দিবে এখানে সাউথ আফ্রিকা, কারণ ইতিমধ্যে সাউথ আফ্রিকা কিন্তু প্রথম কলকাতা টেস্টটা এখানে জয়লাভ করেছে। তো ভারতের জন্য এই সিরিজে হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই এই ম্যাচটা ড্র করার কোনো বিকল্প নেই। তৃতীয় দিনে কিন্তু এখানে ভারতের ব্যাটসম্যানরা ডিজাস্টার পারফর্ম করেছে, বিশেষ করে এখানে হচ্ছে তাদের ওপেনিং পার্টনারশিপ ভালো একটা জুটি দেওয়ার পরও কিন্তু পরবর্তীতে তাদের ব্যাটিং কোলাপস করেছে আমরা দেখেছি। ওপেনিং এ কিন্তু তাদের 65 রানের একটা পার্টনারশিপ হয় জায়সওয়াল এবং হচ্ছে কেএল রাহুলের মধ্যে। কেএল রাহুল এখানে 22 রান করে কেশব মহারাজের বলে কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপরে 95 রানের সময় হচ্ছে এখানে হারমার কিন্তু ব্রেক থ্রো দেন সাউথ আফ্রিকা টিমকে। জায়সওয়াল 58 রানের ভালো একটা নক খেলে কিন্তু আউট হয়ে যান। 95 থেকে 122 এই 27 রানে কিন্তু এখানে ইন্ডিয়ার 6টা উইকেট পড়ে যায়। মূলত ওইখান থেকে কিন্তু ম্যাচ থেকে ছিটকে যায় অনেকটা টিম ইন্ডিয়া, যেখানে হারমার কিন্তু জায়সওয়ালের পরেও কিন্তু এখানে হচ্ছে সুদর্শনের উইকেটটাও তুলে নেন। সুদর্শন কিন্তু 22 রান করে আউট হয়ে যান। এরপরে মার্কো ইয়ানসন মূলত মিডল অর্ডারকে একদম তছনছ করে দিয়েছেন গতকালকে আপনারা দেখেছেন, যেখানে কিন্তু মার্কো ইয়ানসন 4 উইকেট নেন পরাপর। এখানে প্রথমে হচ্ছে ধ্রুব জুরেল কিন্তু 0 রান করেন, মাত্র 7 বল খেলে কিন্তু 0 রান করে আউট হয়ে যান। পাশাপাশি ঋষভ প্যান্টও 7 রানে বেশি করতে পারেনি, জাদেজা 6 রান করেন, নীতিশ কুমার রেডিও কিন্তু 10 রানে বেশি করতে পারেনি। তো 4জন ব্যাটসম্যান এখানে 10-7-6 করে যদি আউট হয়ে যান, তাহলে ওই ইনিংসে বেশি বড় রান করা কিন্তু কখনোই পসিবল না, সেটাই আমরা দেখেছি। যদিও ওয়াশিংটন সুন্দরকে এখানে থ্যাঙ্কস দিতে পারে ভারতীয় দল, যেখানে কিন্তু 48 রানে ভালো একটা ইনিংস খেলেছে। হারমারের তৃতীয় শিকার হয়ে তিনি আউট হয়ে যান। লাস্টের দুটা উইকেট কিন্তু মার্কো ইয়ানসন তুলে নেন, ফলে মার্কো ইয়ানসন কিন্তু 6 উইকেট নেন 48 রান খরচে। ট্রিমেন্ডাস একটা ফিগার। এর হাতে ব্যাটিং এও কিন্তু মার্কো ইয়ানসন 91 বলে 93 রানের অসাধারণ ইনিংস খেলেছিল, 7টা সিক্স মেরেছিল, এই জন্য কিন্তু 489 রানের এখানে বড় একটা স্কোর পেয়েছিল টিম আফ্রিকা। এখানে হারমারও কিন্তু 3টা উইকেট নিয়েছে, কেশব মহারাজ 1টা উইকেট নিয়েছে।